ভাই আপনি যেটা বললেন নূরের ব্যাপারটা বা এরপরও যদি আমরা দেখি যে বিএনপির থেকেও কিন্তু অত ভালো সাড়া মেলেনি কিন্তু এই নতুন যে দলটির ব্যাপারে বিএনপির রুহুল কবির রিজভী গিয়েছেন, এরপর এনি ভাই গিয়েছেন, এরপর আর কাউকে তেমনটি দেখা যায়নি। তো ছাত্রদল থেকেও তেমন একটা সাড়া পেলেনি। মানে বিষয়টা কেমন হয়ে গেল না যে বিএনপি একটা বড় দল, এই দল থেকে অত বেশি সাড়া মেলেনি, এই ব্যাপারটাতে কি বলবেন? সিটিজেন পার্টিতে ছাত্রদলের একটা বড় অংশ গিয়েছে এই পার্টিতে। শিওর আপনি? বিএনপি জানুক বা না জানুক, ভিতরে ভিতরে জানুক বা না জানুক, ভিতরে ভিতরে একটা বড় গ্রুপ এখানে চলে গেছে। কমিটি যখন আত্মপ্রকাশ করবে তখন আপনারা দেখতে পারবেন, বিশেষ করে পূর্ণাঙ্গ কমিটি যখন হবে, মহানগর কমিটি যখন হবে, জেলা কমিটি যখন হবে, তখন দেখবেন যে ছাত্রদলের অনেকে এখানে আছে, বিএনপির অনেকে এখানে আছে। কারণ হালুয়া রুটির ভাগাভাগিটার একটা প্ল্যানিং যারা দূরদর্শী না হয় তারা আগে থেকে করার চেষ্টা করতে থাকে, তারা এখানে ঝাঁপ দিবে। তার মানে কি এটা কি ছাত্রদল বা বিএনপির থেকেও কঠিন বা একটা খাওয়ার যে রাজনীতি, ওই রাজনীতিতে এগিয়ে আছে? ওই রাজনীতি তারা অ্যাডভান্স হতে চাচ্ছে যে আমি অলরেডি 100 কোটি পেয়েছি, আমার আরো 200 কোটি লাগবে, কারণ আমি তো দেশে থাকতে পারবো না। অনেকেরই বুকে এই মনে এই ডাক শুরু হয়ে গেছে যে আমি তো দেশে থাকতে পারবো না, কোনো না কোনো ভাবে তো মায়ের খাইতেই হবে, তার জন্য কিছু টাকা পয়সা কামিয়ে পালাবো। মানে তারা ছাত্রদল করুক বা যাই করুক, তারা এই প্ল্যানিং এ আছে। এক্ষেত্রে কি এটা কি ছাত্রদলের জন্য কি পজিটিভ না নেগেটিভ? এই যে ধরেন কিছু লোক ছাত্রদল থেকে চলে যাচ্ছে, বা এটা তো খন্দকার মোস্তাকের মতো আর কি। খন্দকার মোস্তাকরা তো যুগে যুগে আসে, কালে কালে আসে। এদের কোনো আদর্শ থাকে না, কোনো আইডিওলজি থাকে না, কোনো চিন্তার জায়গা থাকে না, মনোজগৎটা দুর্বল হয়, আন্তরিকতা থাকে না, দেশের প্রতি আন্তরিকতা নয়, মানুষের প্রতি আন্তরিকতা নয়, ওরা মূলত যাচ্ছে। আর বুর্জুয়া পলিটিক্যাল পার্টিগুলোতে এটা হয়, অহরহ হয়। আর এই পার্টিটাও কিন্তু বুর্জুয়া পার্টি, বুর্জুয়া ভাবেই এরা কিন্তু আবির্ভূত হয়েছে। এরা ধর্মের কথা বলতে পারবে না, সমাজের সংস্কৃতির কথা বলতে পারবে না, আপনার সমাজতন্ত্রের কথা বলতে পারবে না। যেটা বলবে সেটা হচ্ছে শুধুমাত্র ক্ষমতা, 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 যেটা শেখ হাসিনা করে আজকে পালাতে বাধ্য হয়েছে। ওই কথাটাই তারাকে গতকাল যতগুলো লোক বক্তব্য দিয়েছে, আমাকে একটা লোক দেখান যে লোকটা বলেছে যে আমরা চাই জনগণের কথা বলতে। একটা লোক দেখান আমাকে, একটা লোক বক্তব্যে বলেনি যে আমরা জনগণের কথা বলতে চাই। সবার কথা একটাই। নাহিদ ইসলাম তো বলেছে। কি বলেছে নাহিদের বক্তব্য বলেন? এই যে তিনি যে স্লোগানটা দিলেন যে ক্ষমতা না জনতা, জনতা জনতা। ক্ষমতা না জনতা, জনতা জনতা মানে কি? এই যে অনেকে বলছেন যে তিনি একদিন আগে ক্ষমতা ছেড়ে দিয়ে জনতার কাতারে এসেছেন, বিশাল বড় নেতা। এইগুলা তো বোগাস কথা, মিডিয়া দেখাচ্ছে। জনতা জনতা বলেছে মানে জনতাকে জবাই করো, ক্ষমতার জন্য জনতাকে জবাই করো, সেটা বলেছেন, আকার ইঙ্গিতে বলেছেন। শেখ হাসিনা অনেক অনেক তারা যখন গ্রেপ্তার হয়েছিল, ডিবিতে ছিল, তারা কিন্তু এইভাবে দেখিয়েছে, এইভাবে আমরা আটকে আছি। তো এই জনতা বলে জনতাকে জবাই করো, জনতাকে জবাই না করলে আমরা ক্ষমতায় আসতে পারবো না। ক্ষমতা না জনতা, জনতা জনতা মানে জনতাকে জবাই করো, ক্ষমতায় আসো, এটার ইঙ্গিত দিয়েছে। এরা তো সেই ব্যক্তিরা যারা পাছা দেখায় উপদেষ্টা হয়েছে। এরা এই ব্যক্তিরা সেই ব্যক্তিরা, ভুলে গেলে চলবে না, পাছা দেখিয়ে উপদেষ্টা হয়েছে। আমরা গ্রাম অঞ্চলে বলে না রান দেখায়, আর এরা এত গাধা টাইপের পাছা দেখায়, আর পাছা দেখায় বলেই 7 মাস যেতে না যেতে পার্টি বানায়। এদেরকে বিশ্বাস কেউ করবে না, কেউ না। ভোট কয়টা পায় দেখবেন, সুষ্ঠু ভোট হলে দেখতে পাবেন যে কয়টা ভোট পায়।